এভরিওয়ান, আমরা ছোট একটা হাউস ক্রিয়েট করে দেখাবো। এটা শুধু নতুনদের জন্য, জাস্ট একটা এক্সাম্পল। সো প্রথমেই আমরা আর কমান্ডের সাহায্যে একটা রেক্টেঙ্গুলার বক্স নিয়ে নিব। একটা রেক্টেঙ্গুলার বক্স নিয়ে নিলাম। ওকে, এটা আর কমান্ডের সাহায্যে আমরা রেক্টেঙ্গুলার বক্স নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমরা এটাকে পুশ পুলের সাহায্যে, পি কমান্ডের সাহায্যে, পি কিবোর্ড থেকে পি এটা সিলেক্ট করে উপরের দিকে টানলেই এটা উঠে যাবে। আমরা আহ, নিয়ে নিলাম যে কোনো একটা মাপ নিয়ে নিলাম। ও সরি, এটা অনেক বড় হয়ে গেছে। আমরা এতটুকু পরিমাণ একটা নিলাম। ওকে, সো আমাদের একটা বক্স ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে উপরে যে শেড আছে সেটা আমরা ক্রিয়েট করব। উপরে যে টিনের চাল আছে সেটা আমরা ক্রিয়েট করব। সো খুবই ইজি, প্রথমে আমরা এখান থেকে একটা লাইন কমান্ডের সাহায্যে, এল এর সাহায্যে, ঠিক আছে, মিড পয়েন্ট থেকে আমরা এই যে দেখুন আমাদের এই যে এক্সেস, এখানে ব্লু এক্সেস বরাবর যদি আমরা উপরে উঠাই তাহলে আমার এটা উপরে সোজা উঠবে। তাহলে এখানে আমরা ব্লু এক্সেস বরাবর উপর উঠাইলাম, ঠিক আছে। সো আমরা এখান থেকে আমরা এখানে একটা ক্রিয়েট করে নিব এবং এখান থেকে এখানে। ওকে, সো সেম ভাবে আমরা অপর দিকে অন্য পাশে আমরা এখানে লাইনের সাহায্যে মিড পয়েন্ট থেকে করে নিলাম। এটা হচ্ছে এল কমান্ডের সাহায্যে সো আমাদের কিন্তু অলরেডি অনেকটা কাজ হয়ে গেছে। এখন আমরা একটা সিম্পল ভাবে একটা লাইনের সাহায্যে এল, কিবোর্ড থেকে এল চাপলেই এটা যদি আমরা জয়েন্ট করে দেই, লাইন টেনে নেই দুই পাশে, তাহলে আমাদের উপরে শেড যেটা ওটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা একটা কাজ করব, যেটা আমরা এখানে একটা ডোর ক্লিক করব, ডোর ক্রিয়েট করব। সো আমরা এখানে আর কমান্ডের সাহায্যে একটা ডোর তৈরি করে নেব। ওকে, এটাকে আমরা অফসেট করে দিব। অফসেট করার জন্য এফ এর সাহায্যে, এফ এফ ক্লিক করলে উপর থেকে টানলেই আমরা এটাকে অফসেট করে দিলাম। ওকে, সো আমাদের এইটা দরকার নেই, এই লাইনটা দরকার নেই। অলরেডি কিন্তু আমাদের হয়ে গেছে। এখানে আমরা মাঝখানে একটা পার্টিশন দেব। ওকে, এখন আমরা পাশের যদি একটা জানালা ক্রিয়েট করতে চাই, উইন্ডো, সেম ভাবে এটাও আমরা অফসেট করে নেব। অফসেট করার জন্য এফ কমান্ডের সাহায্যে, এফ কিবোর্ড থেকে চাপলেই আপনি অফসেট করতে পারবেন। ওকে,
সো আশা করি বুঝতে পারছেন। এখন যদি আমরা ম্যাটেরিয়ালস ইউজ করতে যাই, তার জন্য আমাদের কাজ করতে হবে। ধরুন এটা একটা দরজা খোলা থাকবে, একটা দরজা ওপেন থাকবে, তার জন্য আমরা কাজ করব। এটা যদি ম্যাটেরিয়ালস ইউজ করলেই ধরি আমরা, এখান থেকে আমরা ম্যাটেরিয়ালস এর জন্য ওডে চলে যাব। ওড থেকে ধরুন আমরা এটা ইউজ করলাম, ঠিক আছে, এবং বিপরীত পাশের জন্য এটা ইউজ করলাম। ওকে, সো আমাদের ধরুন এটা একটা দরজা খোলা থাকবে, একটা দরজা যদি আপনি এটা খোলা রাখতে চান তাও পারবেন। সো এখন আমাদের কাজ করতে হবে, আর এর সাহায্যে এখান থেকে আমরা একটু ছোট চিকন করে অফসেট নিলাম। এটাকে আমরা পি কমান্ডের সাহায্যে এটাকে একটু বাইর করে, ওকে, আমরা এটাকে ডিলিট করে দিই। সো ভিতরটা কিন্তু দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। এখন যদি আপনার এটাকে এই যে, ঠিক আছে, আপনারা যে কোনো ম্যাটেরিয়ালস এখানে ইউজ করতে পারবেন। যদি এটাকে আমরা ব্রিক্স দেই তাহলে এখানে আমাদের কাজ করতে হবে, যেমন ব্রিক্স আছে এখান থেকে, ওকে, এখান থেকে ব্রিক্সটা নিলাম, নেওয়ার পরে এখানে এটা ক্লিক করলাম, আমাদের ব্রিক্স কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, আপনারা যা ম্যাটেরিয়ালস ইউজ করা দরকার আপনারা সব ম্যাটেরিয়ালসই ইউজ করতে পারবেন। যেমন ধরুন এখানে আমাদের এটা আছে, এটাকে গ্লাস বা এটাকে আমার ফ্রেম তো স্টোন দিব, ঠিক আছে, বা উডও দিতে পারি। আমি ধরুন স্টোনই দিলাম। ঠিক আছে, ওকে, এটাকে যদি আমরা গ্লাস দিই, ধরুন এই গ্লাসটা দিলাম, ওকে। তো এখানে যদি আমরা একটা মাঝখানে একটা পার্টিশন করে দিই, ওকে, এটাকে আমরা একটু ব্রাইটনেসটা একটু বাড়াই দিই। সো আমাদের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট। আশা করি আপনারা বুঝতে পারছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। জাস্ট একটা এক্সাম্পল ধারণা দিলাম, ছোট একটা হাউস ক্রিয়েট করে। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো সবাই সাথে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।